ময়মনসিংহে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর আক্রান্ত হওয়া 1000-এর বেশি রোগীর মধ্যে মারা গেছেন 11 জন। আতঙ্কে নগরবাসী। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন কর্মসূচি নিলেও মেলেনি আশানুরূপ ফল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি ময়মনসিংহবাসীর। খুরশিদুল আলম মুজিবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। তিল ধারণেরও যেন ঠাঁই নেই। 24 শয্যা বিশিষ্ট ওয়ার্ডে ভর্তি 3 গুণ বেশি রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এখানে 1397 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 11 জন। শুধু চলতি মাসেই মৃত্যু হয়েছে 4 জনের। আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রোগী আসলেও সিটি কর্পোরেশনের নতুন বাজার, বাউন্ডারি রোড, কলেজ রোড ও বাতির কল এলাকার রোগী বেশি। আমার হাজব্যান্ড আসছে বৃহস্পতিবার রাত্রে, তারও অনেক জ্বর। ওর প্লাটিরে ধরা পড়ছে 1,74,000 আর আমারটা 2,42,000। ডেঙ্গু থেকে আপনার এরপরে শরীর ব্যথা, এরপরে কাশি। এখন কাশি থেকে আপনার গলা দিয়ে রক্ত যায়। নতুন বাজার, তারপরে আপনার বাউন্ডারি রোড, এগুলোতে ডেঙ্গুর প্রভাবটা খুব বেশি হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগ থেকে কোনো কিছুই তাদের কোনো খুঁজখেল নাই, দেখেন না ড্রেনের যে অবস্থা, রাস্তাঘাটে পানি জমে থাকে। এদিকে রোগীর সংখ্যা বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশনের আস্তে আস্তে কাজ শুরু করেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রতুল। এদের আরো এই রিজনগুলোতে তাদের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। এদিকে মশা নিয়ন্ত্রণে জলাশয় পরিষ্কারের পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আমরা সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আরও যদি আমরা পরামর্শ পাই সুধী সমাজের কাছ থেকে, সেটা আমরা ইনক্লুড করবো এই সাজেশনটা। সরকারি উদ্যোগ ও ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে দ্রুতই সংক্রমণ বিস্তার ঠেকানো সম্ভব বলে প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।